আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের একটি অন্যতম দৃশ্য। সেটা হচ্ছে, আমাদের গ্রামের কিছু সংখ্যক লোক আছেন যারা আমাদের নদী থেকে মাছ ধরেন। আর নদীর মাছ অত্যন্ত মজাদার এবং খুবই দেখতে অনেক সুন্দর। আমাদের পুকুরে বা খাল বিলে অন্যান্য যে স্থানগুলো আছে, সেই স্থানে যে সমস্ত মাছ আছে, তা থেকে অন্যতম সুন্দর মাছ হচ্ছে নদীর মাছ, এবং তাদের মূল্য অনেকটা চড়া। আর সেই মাছ ধরার জন্য আমাদের গ্রামের কিছু সংখ্যক লোক, ওনারা মাছ ধরতেছেন। তারা আমাদের আত্মীয় স্বজন, আর দেখতেই পাচ্ছেন। আর আমাদের গ্রামের দৃশ্যটাও অনেক সুন্দর এবং চমৎকার। আমি যখন জোহরের নামাজ পড়ে বের হতে লাগলাম, তখন দেখলাম যে আমাদের মসজিদের সামনে নদীর মধ্যে মাছ ধরতেছেন। তো আমি ভাবলাম যে আমাদের নদীর মাছ ধরার একটা ভিডিও করি আর আপনাদেরকে দেই। সেই সুবাদেই ভিডিওটা করা হলো। আর আপনারা শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন, জাল টেনে একবারে নিকটে নিয়ে আসছেন। আর মাছ তো একদম কম ওঠে। মাছ নেওয়ার জন্য অনেকজন ভিড় করে আছেন। ওই যে 2-3 জন এখনও দাঁড়িয়ে আছেন নদীর মাছ নেওয়ার অপেক্ষায়। অতএব মাছের মূল্যটা সবচেয়ে বেশি চড়া হওয়ার কারণ হচ্ছে, তার নদীতে মাছ কিন্তু একদম কম আসে। আর এখানে এই জালটা টানতে শ্রম দিতে হয় কমপক্ষে 5 থেকে 6 জনের। তো এতজন মানুষ, মাছ যদি কম হয় তাহলে এটার মূল্যটা একটু চড়া হবে, স্বাভাবিক। সর্বোপরি দেখতেই পাচ্ছেন যে তারা মাছগুলোকে একদম সুন্দর করছে, বাইসা সব ময়লা আবর্জনা সব কিছু দূর করে ফেলছে। তাতে রয়েছে, আমাদের গ্রাম্য ভাষায় বলে এগুলাকে ফুয়া মাছ, তারপর হচ্ছে সেলা মাছ ইত্যাদি, এবং ধারি মাছ, যেগুলো লাল ও কালো রঙের ডোরাকাটা, অত্যন্ত সুন্দর মাছ। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মাছ তোলার সাথে সাথেই সেল হয়ে যাচ্ছে। অনেকজন লোক এসে ভিড় করতেছে এখানে। আপনাদের প্রতি দাওয়াত রইল, অবশ্যই সকলে আসবেন। আপনাদের সবাইকে নদীর সেই সুন্দর এবং পিওর মাছ দিয়ে খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।